আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজেস ব্লগ চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আপনাদের একটা বলেছিলাম না, আমি হলুদ একটা জামা বানাতে দেব। সেটা হচ্ছে এই যে সেই জামাটা আমি তখন হচ্ছে অন্য যেই জামার যে নতুন কালেকশনগুলো বলেছিলাম গিফট পেয়েছি, কিনেছি, ভাই দিয়েছে। তো সেইগুলোর মধ্যে এটাও ছিল, ঢাকা থেকে আসার সময় কিনে নিয়ে এসেছি, কিন্তু আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যে এটা হচ্ছে আপনার 2 গজ 4 গিরা, হ্যাঁ 2 গজ 4 গিরা ছিল মেবি, 1250 টাকা পড়েছিল। লিলেনের মধ্যে এত জামাটা বানানোর পরে এত সুন্দর লেগেছে যা বলার বাইরে। বিশেষ করে শীত গ্রীষ্ম বর্ষায় সবসময় পরা যাবে। দামটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে কমফোর্ট ফিল করা যাবে, এটা হচ্ছে বড় কথা। তাই ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি। মাল্টি কালার, লাল, বেগুনি, নীল, হলুদ এই মিক্সড করা আছে। আর এই জামাগুলো হচ্ছে বানাতে নিয়ে যাব, সেই জন্য হচ্ছে বের করলাম একটার উপরে একটা। আপনাদের কালেকশনগুলো দেখিয়েছিলাম, জাস্ট হচ্ছে এখন নিয়ে যাব বিধায় হচ্ছে সব বের করেছি আবার। এখন হিসেব করে নিচ্ছি কয়টা জামা নিচ্ছি। তো এখন হিসেব করে দেখলাম যে 11টা জামা হয়েছে, সেট হয়েছে। তো তার মধ্যে হচ্ছে আপনার আমার আছে। তো আমার হচ্ছে 7টা, আমুর হচ্ছে 4টা। তো এই 11টা জামা নিয়ে হচ্ছে যাব, সেই প্রিপারেশন নিচ্ছিলাম। তো তাই ভাবলাম আপনাদের সাথে আবার একটু শেয়ার করে দিই। কালারগুলো আসলে একটার থেকে একটা সুন্দর। 2টা এখানে বিশালের জামা আছে, 2টা জর্জের জামা আছে, সুতি জামা আছে এবং হচ্ছে আড়ঙের জামা আছে, সিল্কের জামা আছে, না তুলার জামা আছে। তাই ভাবলাম আপনাদের সাথে আবার একটু শেয়ার করি। কালারগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন। খুবই ভালো লেগেছে আমার, প্রত্যেকটা কালারই অনেক সুন্দর লেগেছে। এখন হচ্ছে আমরা দাদার দোকানে চলে আসছিলাম। আমাদের বাসা থেকে দোকান পর্যন্ত যেতে অনেক সময় 20 টাকাও নেয়, 25 টাকাও ভাড়া নেয়, আবার হচ্ছে 30 টাকাও ভাড়া নেয়। আমাদের এখানে চৌরঙ্গি বলে, চৌরঙ্গির সাথে মধ্যেই হচ্ছে বাটার দোকান। বাটার দোকানের সাথে যে চিকন যে গলিটা, ওই গলির মধ্যে হচ্ছে 2টা দোকান পরে হচ্ছে দাদার সেঞ্চুরি এই দোকানটা। তো এখানে আম্মুর একটা জামা নিয়ে আসছে আর আমার একটা জামা নিয়ে আসছে। তো দাদা হচ্ছে মাপ নিচ্ছে, এর মধ্যে হচ্ছে আমি ভিডিও করতেছি। দাদা বলতেছে যে ভিডিও করেন পরে, আগে হচ্ছে মাপটা দিয়ে নেন, তা না হলে 19-20 হতে পারে, তখন আবার আমাকে দৌড় দেবেন। কিন্তু দাদার হাতের কাজ এত সুন্দর যে বলার বাইরে। এর আগে আমি একটা জামা বানিয়েছিলাম, ওইটাকে আমি মনে হয়ে নষ্ট হতে দেই নাই, সেই জামাটা নিয়েই আবার এসেছিলাম। তো এখন আম্মুর জামার মাপ নিচ্ছে। আর বলতেছে সুতির জামা আলাদা, জর্জেটের জামার আলাদা রেঞ্জ, তারপর হচ্ছে সিল্কের আলাদা, বিশালের আলাদা, সেইটার পরে বলতেছে। তা আম্মু বলতেছে টাকা কোনো ফ্যাক্ট না, সেটাও বড় কোনো বিষয় না, কিন্তু তুমি অনেক ভালো বানাও, সেই জন্য আসছি বাবা। কারণ আমাদের বাসা আর দাদাদের বাসা হচ্ছে একদম কাছাকাছি। তো এখন জামাগুলো বানানো হয়ে গেছে, পরের দিন হচ্ছে জামাগুলো আনতে গিয়েছি। তো দেখুন ওই যে আমার সবুজ জামাটা, বিশালের যে জামাটা, তারপরে যে আমর যে আড়ং থেকে আনা সেই জামাটা রয়েছে। জামাগুলো এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে বলার বাইরে। দাদা বলতেছে যে পরে ভিডিও করেন, একটার পরে একটা বুঝে নেন। আসলে দেখেন আমি কাটিং করি, আমার নিজের দোকান, তারপর হচ্ছে 3 জন কর্মচারী রেখেছি, এদের হচ্ছে দেওয়া লাগে, স্যালারি দেওয়া লাগে। সে যদি বিদেশি পার্টিরা আসে, তারা হচ্ছে 50-60টা একসঙ্গে বানাতে দেয়, তখন আমাদের লাভ হয়, তা না হলে আমাদের একটু লসই পড়ে যেতে হয়। এখন যে বাজারে আমার ছেলে ইন্ডিয়া থাকে, বড় ছেলে, তাকে আবার 20,000 টাকা করে পাঠাতে হয়। দেন হচ্ছে দোকান ভাড়া, ওই যে একটা কর্মচারী সে সেলাই করতেছে। এখন উনি বলতেছে যে তুমি লম্বা মানুষ, তোমার সেলার কাপড় কম হয়ে যায়, কিন্তু আমি চেষ্টা করেছি তোমাকে সে ফুলফিলভাবে যদি তুমি পড়তে পারো সেই ব্যবস্থাটা। বলে যে দেখো আগে দেখে নাও, তারপর পরে ভিডিও করো। তেমনি এবার হচ্ছে টেবিলের উপর মেলে দিলেন। দেন হচ্ছে এখন সালোয়ার হচ্ছে জামা ভাঁজ করে দিচ্ছেন, একটার পরে একটা নামিয়ে।
দেখুন প্রত্যেকটা জামা কিন্তু এত সুন্দর বানিয়েছে। আমরা বলেছি 11টা নিয়েছে, 11টা জামা। তো 400 টাকা করে হিসাব করেন পার পিস কত করে আসে। তো যেহেতু পরিচিত মানুষ সেই কারণে হচ্ছে একটু কনসিডার আর কি দাদা। আমি বললাম যে আমি আবার আপনাদের হাই দেখাচ্ছিলাম। তো আসলে খুবই ভালো লেগেছে। ভয়েসটা আমি পরে দিচ্ছি। তো দাদা সবগুলো নামিয়েছে, একটা চেয়ে একটা সুন্দর হয়েছে জামা বানানো। তো আমি আর তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আমার জামাগুলো আমি নিয়ে আসার পরে ট্রায়াল দিয়ে দেখলাম বাসায় এসে, খুবই ভালো বানিয়েছে। এই যে সেই জর্জেটটা, এই যে হচ্ছে সেই বিশালেরটা, এই যে সেই বিশালেরটা, আর এই যে হচ্ছে ওই আপনার যেটা বলেছিলাম লিলেনের, শীত বর্ষা গরম সব সময় পরা যাবে। তো আমি কিন্তু গলাগুলো সিলেক্ট করে দিইনি, দাদার ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী গলাগুলো দিয়েছে। তবে আপনাদের একটা জিনিস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখুন এই যে এই গলাটাও, এটা হচ্ছে তুলোর যে উনি বলেছিল কোট বানাতে। তা আমরা বললাম যে কোট না, জামা পরলে হয় কি সবসময় সব জায়গায় পরে যাওয়া যায়, আর কোট বানালে শুধু শীতের জন্য কিন্তু পরা যাবে। যেহেতু এই শীতের জন্যই তৈরি করা তুলোর জামাটা, উনি একটা কাজ করেছে, সেটা হচ্ছে যাতে অজু করতে পারি এই জন্য হচ্ছে একটা ব্যবস্থা করে দিয়েছে, যে এখানে চেনের ব্যবস্থা করেছে, যাতে কোণের একটু আগ পর্যন্ত হাতটা ঘুচিয়ে, যেহেতু এটা ফুল হাতা দেওয়া হয়েছে আর সব হচ্ছে 3/4 হাতা, তো এই চেনটা দিয়েছে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা চাইলে কিন্তু যারা ফুল হাতা জামা পরেন তারা কিন্তু চেন দিয়ে নিলে ফিটিং হলেও আপনারা জাস্ট একটু খুলে, আমি খুলে একটু দেখাচ্ছি। দেখুন এই যে খুলেছি, ফিটিং পড়লেও কিন্তু খুলে কিন্তু হাতাটা আমি উপরের দিকে উঠাতে পারবো, অজু করতে পারবো, এবং অজু করার সময় কিন্তু অনেক সুবিধা হবে। চাইলে কিন্তু আপনারা এই জিনিসটা ফলো করতে পারেন, নিজেদের জামা যখন বানাতে দেবেন তখন কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন। সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর প্রত্যেকটা জামার গলায় হচ্ছে দাদা নিজেই সিলেক্ট করে দিয়েছেন। দাদাকে বলেছে দাদা আপনার যেহেতু নিজের দোকান, আপনি যেহেতু নিজে কাটিং করেন, অতএব আপনি যেভাবে দেবেন আমি সেভাবেই পরবো। তো প্রত্যেকটা জামা হচ্ছে দাদাকে এরকম যেভাবে বলে দিয়েছি, দাদা সেইভাবে করেছে। কিন্তু সেলারগুলো আমি বলেছি সবই হচ্ছে না চাপা সেলার হয়। তো আমি প্যান্ট সেলারের কথা বলেছিল দাদা, তা আমি ভাবলাম যে না, যেহেতু একটু ভারী সারি মানুষ হয়ে গেছি। দাদা বললো যে না, কোনো সমস্যা নেই, এর চাইতেও মোটা মানুষ হচ্ছে প্যান্ট পরে, কোনো সমস্যা নেই, প্যান্ট সালোয়ার তো পড়তে পারো। তো আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অনার্স, থার্ড ইয়ার পর্যন্ত পড়েছি, দেন হচ্ছে মাস্টার্স কমপ্লিট করার পরে আর হচ্ছে পড়ি নেই, সত্যি কথা যেটা, চুড়ি ধরে পড়েছি অনেক, তো প্যান্ট আর পরা হয় নাই। তো দাদাকে বললাম, বলে যে ওটা কোনো ফ্যাক্ট না, কোনো বিষয় না, আমি পারবো। আর দাদা এমন হাতের কাজ, দাদা মানে যেটাই দেখাবেন না কেন সেটাই হচ্ছে দাদা বানিয়ে দিতে পারে, এটা হচ্ছে কথা। আর প্রত্যেকটা জামা পরে দেখছি, প্রত্যেকটা জামা এত ফিটিং হয়েছে, এত সুন্দর, যে আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। জানি না আপনাদের কার কাছে কেমন লেগেছে, আমি আমার কাছে শেয়ার করে আপনাদের সাথে আমার কিন্তু ভালো লেগেছে। এবং প্রত্যেকটা জামার গলা কিন্তু উনি আলাদা আলাদা দিয়েছে। আমার 7টা জামাই হচ্ছে আলাদা কলার দিয়েছে, আলাদা গলা দিয়েছে। আর মার যে 4টা বানিয়েছে সেটাও আলাদা দিয়েছে। মার আর একটা বানাতে নিয়ে যাব। এভাবে কিন্তু বালিশের উপরে রেখে তোমরা বাংলাদেশে যে আয়রনটা, সেই আয়রনটা করে নিতে পারবে। আর বড় কথা হচ্ছে গিয়ে এইভাবে জামা কাপড়টা ধুয়ে, কারণ তৎক্ষণাৎ যদি কারেন্ট না থাকে বা মনে করো যে কারেন্টে পড়তেছে, তো কোথাও যাওয়ার হলে আয়রন থাকলে তো ভালো কথা, আয়রন করে নিতে পারো। আর যদি আয়রন না করে নিতে পারো, সবার ঘরে কিন্তু আয়রন থাকে না, তাই চাইলে কিন্তু এই যে বাংলাদেশিতে আয়রনটা কেন বললাম, সেটা হচ্ছে জামা কাপড়টা ধুয়ে তুমি হচ্ছে একটা বালিশ নিচে দেবে, একটা বালিশ হচ্ছে উপরে দেবে, এভাবে দেবে, দিয়ে হচ্ছে জামাগুলোর উপর রেখে, মাথায় বালিশের উপর রেখে ঘুমিয়ে যাবে। দেখবে যে কয়েকদিন রাখলে সে হচ্ছে বাংলাদেশি আয়রনটা হয়ে যাবে। আর লোহার আয়রনটা তো হচ্ছে তোমরা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেটে ঢাকায় নিউ মার্কেটের সাথেই মেশা,
তো এখানে তোমরা চন্দ্রিমা সুপার মার্কেটে ঘুরলে কিন্তু লোহার অনেক আয়রন পেয়ে যাবে। সেটা গ্যাসের উপর গরম করে কিন্তু তোমরা যে কোনো সুতি জামা কিন্তু একটু হিট হলেই তুমি সেটা দিয়ে কিন্তু তোমরা আয়রন করে নিয়ে নিতে পারো। যখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়েছি তখন আমার এক বান্ধবীর বাসায় গিয়েছিলাম বেড়াতে, তখন তাকে দেখেছিলাম তারা এইভাবে করে আয়রন করে, ও সাবলেটে ছিল, তো এইভাবে করে তারা আয়রন করতো। তো তোমরা চাইলে সেই জিনিসটা ফলো করতে পারো, এতে কিন্তু তোমাদের বিদ্যুৎ সাশ্রয় হবে, দেন হচ্ছে টাকাও বাঁচবে চাইলে কিন্তু। আর তবে একটা জিনিস কিন্তু মনে রাখবে, সেটা হচ্ছে কখনো জর্জেট জামা বা সিল্কি জামা কিন্তু লোহার আয়রন দিয়ে কিন্তু আয়রন করতে যাবে না। তোমরা চাইলে এই জিনিসটা ফলো করতে পারো। আর এটা যদি না পারো, এটা প্রপারলি সেরকমটা হয় না যে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এরকমটা একটু হবে। জামাগুলো হয়, যে জামাগুলো সিল্কি জামাগুলো হয়, সুতি জামাগুলো হয়, কিন্তু স্যালোয়ারগুলো হতে একটু কষ্ট হয়। কিন্তু তোমরা কিন্তু এই কাজটা ফলো করতে পারো। কিন্তু কখনো জর্জেট বা সিল্কি জামায় বা বোরকায় এইসব লোহার আয়রন দিয়ে কিন্তু আয়রন করতে যাবে না। এভাবে করতে পারো, সেইটা তোমাদের শেয়ার করলাম। কারণ তখনই যখন আমি ফার্স্ট ইয়ারে পড়তাম তখনই ওই আয়রনটার দাম নিয়েছিল, মানে আমার বান্ধবী যখন কিনেছিল 450 বা মেবি 500, তাহলে এখন বোধ হয়তো আরও দাম নেবে। কিন্তু একটা জিনিসই হচ্ছে তোমরা ভালো যে ছোটোর মধ্যে কিনলে সেটা দিয়ে হচ্ছে তোমরা তোমাদের যে বিদ্যুৎ খরচটা হতো সেই খরচটা হবে না, বা বাইরে করতে গেলেও অনেক টাকা লাগে। সেক্ষেত্রে কিন্তু বাসায় যদি ওরকম একটা লোহার আয়রন কিনে নাও, সেটাকে নিয়ে কিন্তু তোমরা বাসায় বসে একটু গ্যাসে একটু তাপ দিয়ে তারপর হচ্ছে যখন দেখবা যে একটু ভালো গরম হয়ে গেছে, তাপটা সহনীয়, তখন হচ্ছে যে কোনো সুতির জামা কাপড়ে কিন্তু এইভাবে আয়রন করতে পারো ইজিলি। তো এই ছিল আমার টিপসটা, জানি না তোমাদের কাজে লাগবে কিনা। আমি এরকম দেখেছি, ওকে ও ওরকম করেছে। তো ওর বাবা একজন কৃষক ছিল। যাই হোক, কৃষক থাকাও কোনো এক না, এটা যেহেতু কৃষক যদি না থাকতো তাহলে আমরা কি খেয়ে বাঁচতাম, কীভাবে চাল আসতো ধান থেকে। তো সেটা বিষয় না, নিজের জমিতে নিজে কাজ করা, ওটা আমি বলি ভালো। তো ওর একটু দেখতাম যে একটু সেরকমভাবে বুঝে শুনে চলতো। ঢাকা শহরে চলা তো চারটিখানে বিষয় না, তো সেই জিনিসটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা চাইলেই কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। 2টা টিপস দিলাম, তোমাদের যেটা কাজে লাগে সেটাই তোমরা কিন্তু ফলো করতে পারো। এভাবে কিন্তু আপনারা চাইলে ঘরে বসে সাশ্রয় করতে পারেন, সঞ্চয় করতে পারেন। আপনার কারেন্ট পড়বে না, কারেন্টের পেছনে টাকা খরচ হবে না, আপনার বিদ্যুৎ বিল খরচ হবে না, দেন হচ্ছে আপনার বাইরে যেতে হবে না আয়রন করার জন্য। যদি আপনার একটা লোহার আয়রন থাকে এবং বালিশের 2 বালিশের মাঝখানে যদি আপনি ধোয়া জামা কাপড়গুলো এভাবে রেখে দেন, বাংলাদেশি আয়রন এটাকে আমি বলি, এভাবে কিন্তু আয়রন করতে পারেন। আমি কিন্তু মাঝে মধ্যে এরকম করে থাকি, কারণ হচ্ছে আমি 2 বার ইলেকট্রিক আয়রনে শর্ট খেয়েছিলাম। এরপরে থেকে হচ্ছে আমি ইলেকট্রনিক আয়রন দিয়ে আয়রন করি না, ম্যাক্সিমামই আমি কিন্তু এরকম করি।